আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, গজল বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কন্টেন্ট। আজকে আমরা জেনে নিব রমজান মাসে সালাতুত তাসবিহ নামাজ। আগে আমরা জানব তাহার ফজিলত। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন প্রিয় চাচা হযরত আব্বাস ইবনে আব্দুল মুতালিবকে বললেন, হে আব্বাস, হে আমার সম্মানিত চাচা, আমি আপনার খেদমতে একটি মূল্যবান উপকৌটন এবং দামি হাদিয়া পেশ করব। আমি কি আপনাকে একটি বিষয়ে কাজের কথা বলে দিব এবং আপনার 10টি কাজ ও 10টি খেদমত করে দিব? অর্থাৎ আপনাকে এমন একটি কাজ বলে দিব যা দ্বারা 10টি উপকার হবে। এটি এমন একটি আমল, যখন আপনি তা করবেন তখন আল্লাহ তাআলা আপনার যাবতীয় গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ অতীত ভবিষ্যতের নতুন পুরাতন, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত, জানা অজানা, সগীরা কবিরা যাবতীয় গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। উক্ত আমলটি হলো সালাতুত তাসবিহ নামাজ। এর নিয়ম হলো আপনি 4 রাকাত নফল নামাজ পড়বেন। আপনি নিয়তটি বাংলায় এভাবে পড়ে নেবেন: আমি আল্লাহ তাআলার জন্য কিবলামুখী হইয়া 4 রাকাত সালাতুত তাসবিহ নফল নামাজের নিয়ত করিলাম। আল্লাহু আকবার। এভাবে নিয়ত করে আপনি নামাজে যখন দাঁড়িয়ে যাবেন, এই নামাজটি হলো 4 রাকাত। আপনি 4 রাকাত নফল নামাজ পড়বেন। প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা এবং অন্য একটি সূরা পড়বেন। অতঃপর আপনি প্রথম রাকাতে যখন কিরাত শেষ করে অবসর হবেন, তখন দাঁড়ানো অবস্থায় 15 বার বলবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। 15 বার পরে তারপর রুকু করবেন। রুকুর মধ্যে অনুরূপভাবে এই কালামগুলি 10 বার পড়বেন। রুকু থেকে উঠে দাঁড়ানো অবস্থায় 10 বার পড়বেন। এমনি ভাবে সিজদায় 10 বার পড়বেন। সিজদা থেকে উঠে বসার স্থানে 10 বার পড়বেন। অতঃপর দ্বিতীয় সিজদায় 10 বার, দ্বিতীয় সিজদা থেকে উঠে দাঁড়ানোর পূর্বে 10 বার। এমনি ভাবে 4 রাকাত নামাজ পড়বেন এবং প্রত্যেক রাকাতে উল্লেখিত নিয়মে 75 বার উক্ত বাক্যটি পড়বেন। হে চাচা, যদি সম্ভব হয় তাহলে এই নামাজ প্রতিদিন একবার পড়বেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্বাস রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, তাও যদি সম্ভব না হয় তাহলে প্রতি শুক্রবারে একবার পড়বেন। তাও যদি সম্ভব না হয় তাহলে প্রতি বছর একবার পড়বেন। আর যদি তাও সম্ভব না হয় তাহলে জীবনে হলো একবার পড়বেন। বন্ধুগণ, রমজান মাস একটি নফল ইবাদত করলে অন্য মাসের ফরজ সমান সওয়াব আল্লাহ আমল নামায় দেন। অতএব আমরা চেষ্টা করব আমরা যেন সালাতুত তাসবিহ নামাজ, এই নফল ইবাদতটি করতে পারি। রব তাআলা যেন তৌফিকটুকু দান করেন, আমিন। আর যদি কোনো প্রশ্ন থাকে, আপনাদের ভালো লাগা, আপনাদের কোনো প্রশ্ন নামাজের বিষয়ে, মাসলা মাসাইল বিষয়ে থাকে, প্রশ্ন করবেন কমেন্ট বক্সে। ইনশাআল্লাহুল আজিজ আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব।